আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো এই তো বন্যার ভিতরে আমরা বাড়ি থেকে সবাই চলে আসছি। এতদিন থাকা হয়ে গেছে, এখন আসার সময়টা যে এত খারাপ লাগতেছিল কি বলবো, বলে বোঝানো যাবে না। তো এই তো বাড়ি থেকে বের হবো কীভাবে, তো ওই জন্য আমরা একটা ভ্যান নিয়ে আসছি। আর ভ্যানের মধ্যে করে প্রথমে, ভ্যান বলতে এটা ছিল একটা ছোট ট্রাক বা লরি এই টাইপের আর কি। তো ওইটাতে করে আর কি আমরা আমাদের বাড়ির শুকনো জায়গাটা যেখানে রাস্তা শুরু ওখান পর্যন্ত আসছি। প্রথমে ওইটাকে নিছিল ব্যাগ আনার জন্য, এরপরে আমরা ভাবলাম যে তাহলে আমরাও বসে না হয় চলে যাই। তো এরপরে আচ্ছা ওইটাতে উঠলাম, উঠে আমাদেরকে লোকটা সুন্দরভাবে নিয়ে আসছে। আর ওখান থেকে এই পর্যন্ত আসতে আমাদের ওকে দিতে হয়েছে অনেক টাকা, যেটা আমরা মানে মনে হয় চিটগং করে আসতে পারতাম এই টাইপের আর কি। তো আচ্ছা যাক, তারপরেও লোকটা আমাদেরকে যে হেল্প করছে এটাই হচ্ছে বড় কথা। তো এরপর আসছি, আর আস্তে আস্তে দেখতেছি আর এই বন্যায় মানুষের যে কত ক্ষতি হয়েছে, এই যে সব মানে ভিজে টেজে গেছে। তো এগুলো রাস্তার পাশে পাশে শুকানোর জন্য দিছে, তখন যেহেতু রোদ উঠছে। আর এইগুলো ছিল ফেনীর অংশে। আসতেছি মানে পিলার পড়া, গাছ পড়া, কত কিছু যে দেখলাম। আর তখন মনে হয়েছে যে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। এই বন্যার মধ্যে আমরা হয়তো ঠিক আছে বাড়িতে পানি উঠছে বা হালকা কিছু অসুবিধা আমরা ভোগ করছি, কিন্তু মানে ওদের এগুলো দেখলে তখন মনে হয় যেন অনেক ভালো ছিলাম আল্লাহর রহমতে। আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে। তবে আমাদের বাড়িতে কিন্তু আসলে কখনো আমরা ছোট থেকে এত বড় হয়েছি আমরা দেখি নাই যে পানি উঠতে এরকমভাবে। তো এই দেখা হইলো আর কি, এত বেশি পানি উঠা। আসলে পরিস্থিতি তো যতই দিন যাচ্ছে ততই অন্যরকম হয়ে যাচ্ছে, এটা আমাদেরকে মেনে নিতেই হবে। তো এই রাস্তার মধ্যে দিয়ে দেখতে দেখতে আসতেছে। আর আমরা সবাই, ড্রাইভারটাও আমাদের অনেক ভালো ছিল, তো ওনার সাথেও গল্প করতে করতে আসতেছে। উনিও আমাদেরকে বলতেছে আপনাদের বাড়ির ওখানে যাওয়ার পরে তো দেখে বুঝলাম যে আপনারা খুব বেশি অসুবিধা ভোগ করেন নাই। আমি এমনও অনেক জায়গায় গেছি যে অনেক অসুবিধা দেখছি, তারপরে রাস্তা ভাঙা, তারপর রাস্তায় পানি উঠা, মানে গাড়ি প্রায় অর্ধেক ডুবে গেছে, এরকম অনেক গল্প টল্পই সে করতেছিল। তারপরে আসার সময় আমাদের সাথে সাইমুন আপা ছিল, মানে আমার চাচাতো বোনও ছিল। সবাই যেহেতু একই জায়গায়, তো একসাথে আসছি আমরা। তো আস্তে আস্তে অনেক গল্প করতেছিলাম, বাড়িতে বিয়েতে এতদিন ছিলাম, তো এগুলো অনেক কথাই বলতেছিলাম। সবার জন্য খারাপ লাগতেছিল, এগুলো আলোচনা করতেছিলাম, বন্যা নিয়ে কথা বলতেছিলাম। আবার লোকটা আবার আমাদেরকে খুব ঠান্ডা, মানে আগের অনেক সুন্দর সুন্দর কিছু গানও গাড়িতে ছেড়ে দিছিল, তো ভালো লাগতেছিল। মানে একটা অন্যরকম একটা পরিবেশ ছিল। কিছুক্ষণ সবাই ঘুমাইলাম, আবার কিছুক্ষণ দেখলাম আর কি এদিক ওইদিক। তো এইভাবে গল্প টল্প করতে করতে আমাদের বেশ কিছু সময় পার হয়ে গেছে। তারপরে আমরা যখন পথের অর্ধেক আসছি, একটু কেমন খারাপও লাগতেছিল। তো পরে অধরা বাবা যখন নামছিল বলতেছিলাম আর কি একটু পানি টানি নেওয়ার জন্য। তো এরপরে নেমে আমরা একটু আইসক্রিমও খেলাম। তো ওইটার আর ভিডিও নেওয়া হয় নাই, তখন আর বেশি ভালোও লাগতেছিল না। আসলে বেশ কিছুক্ষণ সময় তো পার হয়ে গেছে। তো এরপর আইসক্রিম টাইসক্রিম খেয়ে একটু রেস্ট নিয়ে, আর গাড়ি নিয়ে আসার এই একটাই সুবিধা যে নিজের ইচ্ছে অনুযায়ী আসলে নামা যায়। তো এরপরে রেস্ট নিয়ে আস্তে আস্তে আবার আমরা চিটাগং চলে আসছি আর কি। এর ভিতরে অনেকক্ষণ আর ভিডিও নিই নাই, ভালোও লাগতেছিল না, মন টনও খারাপ লাগতেছিল। তো এটা আমরা লিঙ্ক রোড দিয়ে ঢুকছি, ওখান দিয়ে আসতে ভালো লাগে। এখন আমরা যখনই গাড়ি নিয়ে আসি মানে রিজার্ভ, তখনই আমরা চেষ্টা করি যে ওই পাশটা দিয়ে আসার জন্য, কারণ এখান দিয়ে আসতে এটা রাস্তার দুই পাশটা দেখতে অনেক চমৎকার। তো একটা মনের মধ্যেও ভালো লাগা কাজ করে। আর বাচ্চাদেরকেও একটু দেখাই আর কি, এ পাশ ও পাশ খুব এইদিকে আসবো করে এমনিতে তো আসা হয় না। তো এইভাবেই বাড়ি থেকে আসার সময়টাতে বা যা কোথাও যেতে এইভাবে করেই দেখা হয়। আর ওই দিনের মানে আবহাওয়াটা এত ভালো ছিল, একদম পুরো চকচকা ছিল। মানে এতদিন যে বন্যা ছিল আমরা রাস্তায় উঠার পর আর বুঝতেই পারিনি। বুঝতে পারিনি বলতে মানে ও ঠিক আছে, আগে যাদের যেগুলো ভিজে টিজে গেছে ফেনী অংশে বা নোয়াখালী অংশে ওগুলো ছিল। এরপরে রাস্তাটাতে একদম মানে ভাঙাও বুঝি নাই আমরা তো ভাবছিলাম যে রাস্তা নাকি খুব খারাপ হয় কি না, বা আমরা আসতে অনেক অসুবিধা হয় কি না। তো এগুলো চিন্তা করে গাড়িতে উঠছি। এরপরে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটাও ভালো ছিল, ড্রাইভারটাও ভালো ছিল, আর আমাদেরকে খুব মানে সুন্দরভাবে উনি চালায় আসছে, খুব বেশি স্পিডও ছিল না। তারপরে আস্তে ধীরে মানে খুব সুন্দরভাবে আসছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। তো এরপরে তো এখন চিটাগং ঢুকে গেলাম। চিটাগং ঢুকার পরে মনে হচ্ছে নিজের কাছে একটু শান্তি লাগতেছিল, মনে হয় যেন অনেকক্ষণ জার্নির পরে আর ভালো লাগতেছে। আর আসার সময় সবাই যেমনি ছিলাম ওইভাবেই চলে আসছি, মানে আর যে কোনো কাপড় চেঞ্জ করব বা কিছু ওইরকম কিচ্ছু করি নাই, যেভাবে ছিলাম সুতির কাপড়ে মনে হয় বাসার সব কিছু যেভাবে ছিলাম ওইভাবেই আসছি। আরামও লাগতেছিল, মনে হচ্ছে যেন, যদিও ঠিক আছে এসি গাড়ি ছিল, তারপরেও মানে আর ভালোই লাগতেছিল না। এখান দিয়ে বন্যার পানি টানি বের হওয়ার সময় চিন্তা করছে আল্লাহ জানি ভিজে টিজে যায় কিনা, পরে না হয় ওইভাবে ছিলাম।
পরে আর কি ওই যে গাড়িতে করে আসছি, ওইটা তো প্রথমে প্ল্যান ছিল না যে ওই ট্রাক এটাতে করে আমরাও যাবো, আমরা ভাবছিলাম তো ব্যাগ নিয়ে যাব। তা আচ্ছা যাকে, এই তো এভাবে করে সুন্দরভাবে চলে আসছি চিটাগংয়ে। আর এই যে এই রোডটা দিয়ে আসতে এইসব সিনারিগুলো খুব সুন্দর লাগে রাস্তার, মনে হয় যেন কোনো একটা প্রাইভেট এরিয়াতে আছি আমরা। তো সবাই আবার প্ল্যান করতেছিলাম, অথবা বাবাকে আমি বলতেছিলাম যে এখন আর বাসায় গিয়ে রান্না টান্না করে খাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে, ভালো লাগতেছিল না, তো তাইলে আমরা না হয় বাহিরে থেকে খেয়েই চলে যাই একসাথে। তো ও বলতেছে ঠিক আছে চলো তাইলে বাহিরে খেয়ে যাই। তো এরপরে বাহিরে একসাথে খাওয়ার জন্য মানে ও ড্রাইভারকেও বলতেছি তাহলে আপনিও আমাদের সাথে একসাথে খেয়ে তারপরে বাসায় যান, আর উনিও চিটাগংয়েরই। তো একসাথে সবাই খাওয়ার একটা প্ল্যান করছি আর কি। যে তো এখন ওর বাবা বলতেছে যে কোথায় খাবো, তাই বলছে বাসার কাছে যেহেতু কুটুম বাড়ি আছে আমরা ওখানে সবসময় আসি যাই, তো ওখানে একটু যেতে যেতে নিজেদের কাছেও একটু মানে রিল্যাক্স লাগে, মনে হয় যেন সব জানাশোনা, তো ওই জন্য ওখানেই বসি ঠিক আছে খেয়েটেই আস্তে ধীরে বাসায় চলে যাব। তো এই তো এখন আমরা ওই যে 2 নম্বর গেট থেকে ফ্লাইওভারে উঠে গেলাম। তো ওরা বাচ্চারা করতেছিল যে মানে ওদের কাছে বলতেছে যে আম্মু এখান থেকে তো আমাদের স্কুলটা দেখা যায়, মানে এখনও অধরা যদিও কলেজে উঠে গেছে আসলে ওই যে স্কুলে সেই টানটা রয়ে গেছে, দুহারা মানে ওদের স্কুল নিয়ে আলোচনা করতেছিল, বলছে ফ্লাইওভার থেকে স্কুল দেখতে ভালো লাগে, মানে আসলে ওদের ভিতরে এখনও সেই স্কুলের একটা ভালো লাগা কাজ করতেছিল। তো এই তো চলে আসছি আমাদের সে ওয়াসার মোড় বা নিজেদের বাসার কাছে চলে আসছি। তো এখন না একটু অন্যরকম ফিলিংস হচ্ছে। তো এটা যেহেতু ওয়াসার মোড়টা একটু বন্ধ রাখে, ওখান থেকে গাড়ি এখন ঢুকতে দেয় না, তো ওই জন্য আমাদেরকে আমিন সেন্টারের পাশটা দিয়ে ঘুরে আসতে হয়েছে আর কি। তো এই কুটুমবাড়ির সামনে চলে আসছি, আর এসে এবার হচ্ছে খাওয়ার জন্য যাবো আর কি। তো নামছি, নেমে এখানে দেখতেছিলাম যে সেদিন কোনো আর্মিতে যারা নতুন মনে হয় ঢুকে নাকি ক্যাডেটের এরকম বেশ কিছু পোলাপাইন ওই দিন পুরোটা বুক করে ফেলছিল। তো ভাগ্যিস আমরা একটা টেবিল পুরো পাইছিল, এই যে এরা সবাই ছিল এরকম। তো পরে খেয়ে খাওয়ারিটা নিতে পারি না, এরপরে তো চলে আসছি।